मौताए मदीने में मुझको जानो निकले दरे मुस्तफा पर। मौताए मदीने में मुझको जानो निकले दरे मुस्तफा पर। आरज़ू है मेरी आरज़ू को, आरज़ू है मेरी आरज़ू को दस्ते रहमत से दुल्हन बना दे। जिस्म पर खा के बू जहल के कोड़े हंस के कहती थी बीबी सुमैया। जिस्म पर खा के बू जहल के कोड़े हंस के कहती थी बीबी सुमैया। मैं न छोड़ूंगी दामन नबी का, मैं न छोड़ूंगी दामन नबी का। बेहया चाहे जितना सजा दे मेरी आँखें तरसती है या रब मुझको बाग़े मदीना दिखा दे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। আল্লাহ রব্বুল আলামিন একটা কথা বলি আপনাদেরকে, পৃথিবীর যে কেউ যদি কোনো আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির পীর ওয়ালি গাউস কুতুব আবদাল যে যাই বলুক না কেন, কথাটা বোঝার চেষ্টা করুন, আমার মোবাইল হচ্ছে, নোট করুন। পৃথিবীতে আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির পীর ওয়ালি গাউস কুতুব আবদাল যে যাই বলুক না কেন, উভয়ের কথার মধ্যে যদি কখনো দ্বিমত দেখতে পান, উভয়ের কথার মধ্যে যদি দ্বিমত দেখতে চান, দেখা যায় দ্বিমত দেখা গেছে, তখন মাঝখানে দাঁড়িয়ে এটা বলবেন না যে আমি অমুকটা মানবো অমুকটা মানবো না, বা বলবেন অমুকটা মানবো অমুকটা মানবো না, এটা বলবেন না। দয়া করে একটু ওয়াজ বোঝার চেষ্টা করুন, এটা বলবেন না। তাহলে কি বলবেন? এখন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি বলছেন? হুজ্জাতুল বিদাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 লক্ষ সাহাবীদের মাঝে আরাফার ময়দানে জাবালে রাহমাতে নবীজি দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, যেটা হাদিস শরীফে এসেছে। বিভিন্ন কথা বললেন, তার মধ্যে কি বললেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন হুজুরের ইরশাদ করেন, আল্লাহ নবী বলেন, বিশ্ব নবীজি নবী বলেন, ওরে সাহাবীরা, উম্মতেরা 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 উম্মতেরা,
পৃথিবীতে কেউ যদি কোনো কথা বলে, সেই কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায়, ইখতিলাফ দেখা যায়, মতভেদ দেখা যায়, তুমি দাঁড়িয়ে এটা বলবে না কারটা মানবো, কোনটা মানবো, কোনটা ছাড়বো, এটা বলবে না, বলবে না, বলবে না। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম, আমি নবীজি বলে গেলাম, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি। ওই দুইটি জিনিসকে যদি তোমরা মজবুত করে ধরতে পারো, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমরা পৃথিবীতে কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা পৃথিবীতে কখনো গুমরাহ হবে না। দুইটি কি নবীজি বলছেন, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমার আপনার নবী বিশ্ব নবী বললেন সেটা হলো আল্লাহর কোরআন শরীফ, কুরআনুম মাজিদ। দুই নম্বর হলো আমি রাসূলুল্লাহর হাদিস শরীফ। এই দুইটি জিনিসকে মজবুত করে ধরো, মজবুত করে ধরো, তাহলে সে কখনো পথভ্রষ্ট গুমরাহ হবে না। সহিহ হাদিস। এবার আসুন বামাজি ও সোনার যুবকেরা, বামাজিরা, ভালো করে ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেকটা কাজে লাগান। ও তরুণেরা, ও যুবকেরা, উভয় আলেমের মধ্যে যদি কথার মধ্যে দ্বিমত দেখা যায়, উভয় আলেমদের মধ্যে দ্বিমত দেখা যায়, ভাইয়ের আমার, বাবাজিরা, দ্বিমত দেখা যায়, দ্বিমত দেখা যায়। দ্বিমতটা কি একটু বলে দিই, যেমন দ্বিমতটা কি। দ্বিমত দেখা গেল, এক শ্রেণীর ওলামারা বলছেন, ভালো করে শুনুন, ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন। এক শ্রেণীর ওলামারা বলছেন দ্বিমত দেখা যায়। দ্বিমত হলো, এক শ্রেণীর ওলামারা বলছেন, কি বলছেন? এক শ্রেণীর ওলামারা বলছেন নবীজি হলেন আমাদের মতো মানুষ। এক শ্রেণীর আলেমরা বলছে। আর এক শ্রেণীর ওলামারা বলছেন নবীকে আমাদের মতো মানুষ বলা যাবে না। একটু বোঝার চেষ্টা করুন। তাহলে দ্বিমত দেখা গেল, এক শ্রেণী বলছে আমাদের মতো, এক শ্রেণী বলছে না আমাদের মতো বলা যাবে না। এখন আপনারা সন্তোষপুর মোল্লাপাড়াবাসীরা কি করবেন? এখন সাপোজ বলছি, বোঝাচ্ছি, এখন কি করবেন? আমি বললাম, আরেকজন এসে বললেন, আরেক মুফতি সাহেব বললেন না নবী আমাদের মতন, আর আমি বললাম না নবীকে আমাদের মতো বলা যাবে না। এখন কি আপনারা বলবেন না হুজুর যেটা বলেছেন ওটাই ঠিক, এই সিদ্ধান্ত দাঁড়িয়ে নেবেন না। কেউ বলবেন না মুফতি সাহেব যেটা বলেছেন ওটাই ঠিক, ঠিক না, ওখানে ওই রকম সিদ্ধান্ত নেবেন না। এখানে কি নেবেন, কি করবেন? এখন আসুন কোরআন কি বলছে, আসুন। আল্লাহ নবী বলেছেন না দুটো জিনিস ছেড়ে যাচ্ছে, ওটাকে ফলো করো। আল্লাহর কোরআন কি বলছে শুনুন। আল্লাহ পাকের কোরআন খুলুন। আল্লাহ পাক বলে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আমার আল্লাহ পাক বলেন পৃথিবীতে যে কেউ যদি কোনো কথা বলেন, আলেমুল আমাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা দেয়, তোমরা মাঝখানে দাঁড়িয়ে বলবে না এটা মানবো ওটা ছাড়বো, এটা ছাড়বো ওটা মানবো, এটা না বলে তোমরা এক কাজ করো, উভয়ের কথাটাকে কোরআন ও হাদিসে ফেলে দেখো। উভয়ের কথাটাকে কোরআন ও হাদিসে ফেলে দেখো। কোরআন হাদিসের পক্ষে হলে মেনে নেবে, বিপক্ষে হলে তোমরা মানবে না। এটাই তো নাকি আল্লাহর ফায়সালা। কোরআন পড়ছি আমি, কোরআনের দলিল দিচ্ছি, দয়া করে একটু বোঝার চেষ্টা করুন। তাহলে আল্লাহ নিজে বলছেন, তাহলে উভয়ের কথাটাকে কোরআন হাদিসে ফেলে দেখবে। কোরআন ও হাদিসের পক্ষে যদি যার কথাটা কোরআন হাদিসের পক্ষে হবে আমরা সেটাই মানব, আর যেটা পক্ষে যাবে না, বিপক্ষে যাবে, সেটা মানা যাবে না। এটাই তো সিদ্ধান্ত। কথা বলেনি, এটা নয়। মুরব্বী বলছে এটাও না, তাহলে কোনটা বলেন? আরে কথা বলো না ছেলেরা, বুঝতে পারছো? হ্যাঁ বলো। তাহলে আমরা কোরআন হাদিসে দেখবো। তাহলে এক শ্রেণী বলছেন নবী আমাদের মতন, এক শ্রেণী বলছেন না নবী আমাদের মতো নন।
আমি কাউকে আমি এখন বুঝবো না, এখন আমি দেখব উভয়ের কথাটা কোরআন হাদিসের পক্ষে কোনটা গেল, ওটাকে আমি ফলো করব। তাই তো কথা বলেন বাবা, বোঝো বোঝো বাবা, ফলো করেন। এবার আসুন, যারা বলছেন আমাদের মতন, তাদের দলিলটা শুনুন। তারা বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলছেন হে নবী বলে দিন আমি তোদের মতো মানুষ, আমি তোদের মতো মানুষ, তোদের মতো বাশার, তোদের মতো, মিসলুকুম তোমাদের মতো মানুষ। ব্যাস এইটাকে দলিল দান করিয়েছে, দান করিয়ে বলছে এই তো নবী বলেছেন আমি তোদের মতো মানুষ, এই তো নবী বলেছেন, এই তো নবী বলেছেন। এবার আরেক শ্রেণী বলছে, এটা তাদের দলিল, যারা বলছেন রাসূলুল্লাহ আমাদের মতো নন, বলা যাবে না, তাদের দলিল ওটাও পাশাপাশি শুনুন। তারা দলিল পেশ করেছেন নবী যে বললেন আমি তোদের মতো বলেছেন, মাথায় রাখি কোরআন। এবার প্রশ্ন আসবে কাদেরকে বলেছেন, কাকে বললেন, কেন বললেন, কোন উদ্দেশ্যে বললেন, এর পুরো ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কিন্তু আমি আপনাদের করলাম না, খালি এইটুকু বললাম কোরআন দিয়ে, কোরআনে তারজামা করে শোনালাম। কুল, কোরআনে আল্লাহ বলেছেন কুল, হে নবী বলুন, কুল মানে বলুন, আনা মানে আমি, বাশারুম মিসলুকুম আমি তোদের মতো বাশার। ব্যাস, নবী তো আল্লাহ তো নবীকে বলতে বলেছেন, নবী তো নিজেই বলেছেন আমি তোদের মতন, তাহলে নবীকে আমাদের মতো বলা যাবে না কেন? আর যারা বলছেন আমাদের মতো নন, তাদের দলিলটা শুনুন। তারা বলছেন যে হ্যাঁ রাসূল বলেছেন, তবে কাদেরকে বললেন, কেন বললেন, কোন উদ্দেশ্যে বললেন, পুরো ব্যাখ্যাটা নো। এখন যদি বলি, আমি যদি বলি আল্লাহ পাক কোরআনে নামাজ পড়তে নিষেধ করেছেন, দলিলও দিচ্ছে কোরআন থেকে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে বিশ্বাসীরা তোরা নামাজের ধারে বাড়ে যাবি না, কোরআন। এখন প্রশ্ন আসবে, এক শ্রেণী বলছেন না নামাজ পড়তে আল্লাহ নিষেধ করেছেন কোরআনে, কোরআনের দলিল। আরেক শ্রেণী বলছে হ্যাঁ নিষেধ করেছেন, 82 জায়গায় নামাজের কথা বলেছেন, আবার নিষেধও করেছেন। নিষেধ কেন করলেন, কোন ক্ষেত্রে করলেন? প্রশ্ন, কোন ক্ষেত্রে করলেন? নিষেধ করেছেন কোন ক্ষেত্রে, ওটা বলুন। ওটা আর বলছি না, তাহলে আপনি বুঝবেন কি করে ব্যাখ্যা? আমি খালি তারজামা করলাম, ব্যাখ্যা দিলাম না, তাহলে আপনারা সাধারণ মানুষ বুঝবেন কি করে? আল্লাহ নামাজ পড়তে নিষেধ করেছেন, তবে কখন কখন ওটা বলতে হবে। وأنتم سكارى আল্লাহ বলেছেন নামাজ পড়বি না, বিশ্বাসীরা নামাজের ধারে বাড়ে যাবি না। কখন? ওয়ান্তুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে বাড়ে যাওয়া যাবে না। আমি ওটা বললাম না, তাহলে আপনারা ব্যাখ্যা কি বুঝবেন? তাহলে ব্যাখ্যা করতে গেলে পুরো ব্যাখ্যা করতে হয়। যারা বলছেন নবী আমাদের মতন বলেছেন, তো কাদেরকে বলেছেন, কোন ক্ষেত্রে বলেছেন, কেন বলেছেন, এর পুরো ব্যাখ্যাকে টানুন। আমার কথা বুঝতে পারছেন না? এবার ব্যাখ্যা টানতে গেলে এবার ধরা পড়ে যাবে, আসলটা ভেসে উঠবে, নকল সেখানে ডুবে যাবে। দেখুন ভাইরা আমার, বামাজিরা আমার, আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? শেরে খুদারি কাররামাল্লাহু ওয়াজহু আসরের নামাজ পড়েন নাই। আল্লাহর নবী আলীর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন।
আরাম করছেন, আরাম করছেন। ভাইরা আমার, বাবাজিরা, এইবার সূর্য ডুবে যাবে, সূর্য ডুবে যাবে। শেরে খোদা তাকিয়ে আছেন, সূর্য ডুবে যাবে। সূর্য ডুবে গেলে আসরের নামাজ কাজা হয়ে যাবে, আসরের নামাজ কাজা হয়ে যাবে। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, হায় রে, নবী যে নবী ঘুমিয়ে আছেন, আমার কোলে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছেন, সেই নবীকে বলতে শুনেছি, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান হাত্তা মাজা ওয়াক্তাহা উযিবা ফিন নারি হুকবান ওয়াল হুকবু 80 সানা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, যারা জেনে শুনে এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয়, হুকবান ওয়াল হুকবু 80 সানা, 80 হুকবা জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। হযরত শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু চিন্তায় পড়ে গেছেন, হায়রে, তাহলে নামাজ আদায় করতে গেলে, নামাজ আদায় করতে গেলে নামাজের মধ্যে কিয়াম ফরজ। কিয়াম মানে দাঁড়ানো, কিয়াম মানে দাঁড়ানো, নামাজে দাঁড়ানো ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া। কারোর ক্ষমতা যদি দাঁড়িয়ে নামাজ পড়ার থাকে, সে যদি ফরজ নামাজ যদি বসে পড়ে, তার নামাজ হবে না। তার কারণ ফরজ ছেড়ে গেল। ফরজ ছাড়লে নামাজ হয় না, বোঝার চেষ্টা করুন। সে বসে নামাজ পড়বে কখন? দাঁড়ানোর ক্ষমতা যদি না থাকে, সে অসুস্থ, বিমার, সেই ব্যক্তি দাঁড়াতে পারছে না, সেই ব্যক্তির জন্য বসে নামাজ পড়তে পারবেন ফরজ নামাজ। কেউ যদি দাঁড়ানোর ক্ষমতা থাকে, চলাফেরার ক্ষমতা থাকে, দাঁড়ানোর ক্ষমতা থাকে, সেই ব্যক্তি যদি জেনে শুনে বসে নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে না। কারণ সে ফরজ ছেড়ে গেল। কিয়াম নামাজের মধ্যে ফরজ, ফরজ ছাড়লে নামাজ হয় না, তাকে আবার নতুন করে নামাজ পড়তে হবে। বোঝাতে পারছি? কথা বলুন, বুঝুন, নামাজ হবে না। তাহলে কিয়াম ফরজ। হযরত আলী চিন্তা করছেন, আমাকে আসর পড়তে গেলে দাঁড়াতে হয়। দাঁড়াবো কখন? রাসূল ঘুমিয়ে আছেন, আরাম করছেন। দাঁড়াতে গেলে নবীকে তুলতে হয়, নবীকে তুলতে হয়। হযরত আলী কি করলেন? চিন্তা করলেন, একটা কথা বলি, একটা কথা বলি সকলকে। ফজরের নামাজে আজানে মুয়াজ্জিন একটা অতিরিক্ত কথা বলেন, ফজরের আজানে, ওটা আসসালাতু খায়রুম মিনান নাওম। সালাতের অর্থ হলো নামাজ, খায়রের অর্থ হলো উত্তম, নাওমের অর্থ হলো ঘুম, ঘুম হতে নামাজ উত্তম। এই জন্য ফজরের আজানে মুয়াজ্জিন অতিরিক্ত কথা বলেন যে, যারা ঘুমিয়ে আছো ঘুমিয়ে থেকো না, তোমাদের ঘুম উত্তম নয়, সকল ঘুম হতে তোমাদের আল্লাহর নামাজ উত্তম। এই জন্য ফজরে বলা। এই জন্য বাবাজি, মাসলা হলো, কোন হাজী সাহেব, গাজী সাহেব, পীর সাহেব যদি ঘুমিয়ে থাকেন, ফজরে ঘুমিয়ে, রাত্রি ঘুমিয়ে আছেন, আপনি উঠেছেন নামাজ পড়ার জন্য, দেখছেন আমার পীর ঘুমোচ্ছে, আমি যদি না তুলি আমার পীরের নামাজ কাজা হয়ে যাবে। এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে বলা হলো, মাসলা হলো, আপনি আপনার পীর সাহেবকে আদবের সাথে নামাজের জন্য তুলে দিন। তার কারণ হলো আপনার পীরের ঘুম উত্তম নয়, উত্তম নয়, আপনার পীরের ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। আদবের সাথে তুলবেন, বেয়াদবি করবেন না। ভাইরা আমার, বাবাজিরা, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি হযরত শেখ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, আপনি গাউসে পাককে আদবের সাথে নামাজের জন্য তুলে দিন। তার কারণ হলো গাউসে পাকের ঘুম উত্তম নয়, শরীয়তের বিধান হলো আল্লাহর নামাজ হলো উত্তম। ও বাবাজিরা, ও তরুণীরা, যুবকেরা, মা বোনেরা, শুনুন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর খলিফা, প্রধান খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রধান খলিফাকে আদবের সাথে তুলে দিন নামাজের জন্য। তার কারণ হলো আবু বকরের ঘুম উত্তম নয়, আবু বকরের ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। এটা শরীয়তের বিধান, এখানে নাড়াচাড়া করা যাবে, এখানে কোনো মতভেদ নেই। কিন্তু বাবাজি, একটা কথা শুনুন, এবার প্রশ্ন আসবে, আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, এখন কি করবেন?
সবাই তো শুনলাম, এবার নবীর কাছে আসুন। নবীরটা একটু বুঝুন। নবী ঘুমিয়ে আছেন, কাজা হওয়ার সম্ভাবনা আছে। এখন প্রশ্ন, এখন কি করবেন? ভাইরা আমার, বামাজিরা, এখন কি করবেন? এখন হলো বামাজি কি করবেন? নবীজিকে নামাজের জন্য ঘুম থেকে তোলা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তার কারণ হলো নবীজির, আল্লাহর নবীর নামাজ হতে নবীজির ঘুম হলো উত্তম। আর একটু জোরে। তাহলে নবীর কাছে যখন এলো, ব্যাখ্যা চেঞ্জ। এটা মাথায় রাখবেন। কিছু শ্রেণীর আলেমরা কি করেছে জানেন? সবকে এক জায়গায় করে দিয়েছে। যেমন ওই যে সকল ঘুম হতে নামাজ উত্তম, ওই সকল ঘুম হতে ওই সকলের জায়গায় নবীকেও জুড়িয়ে দিয়েছে, দিয়ে বলছে নবীর ঘুম হতেও আল্লাহর নামাজ উত্তম। এই গন্ডগোল হয়ে গেছে। এটা বুঝতে পারে না তারা, এটাই তারা বুঝতে পারে না। নবীকে জড়িয়ে দিয়েছে। না, নবীকে জোড়ানো যাবে না। আপনারা যখনই ব্যাখ্যা করবেন, আলেমদেরকে বলছি, আলেম সমাজকে, যখনই ব্যাখ্যা করবেন, নবীকে ছেড়ে ব্যাখ্যা করতে হবে। নবীকে ছেড়ে ব্যাখ্যা করতে হবে। তার কারণ শরীয়তের বিধান আমার জন্য, আপনার জন্য, গোটা পৃথিবীর উম্মাতের জন্য যা, সেটা নবীর জন্য সেটা নয়। নবীর জন্য সেটা নয়। যেমন বলছি, ভাইয়ার আমার, বাবাজিরা, আল্লাহর কোরআন বলছে, কোরআন কি বলছে শুনুন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একটা পুরুষ কটা মেয়েকে একসাথে বিয়ে করে বউ রাখতে পারে? কোরআনের ফায়সালা, আল্লাহর আইন, কোরআনের ফায়সালা হলো ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, মাসনা মানে 2, সুলাস মানে 3, রুবা মানে 4। একসাথে বিয়ে করে 4টা বউ রাখতে পারবেন। কটা? কথাও বলেননি এরা, একটু বলুন না কটা। তারপরে এই ওয়াজ শুনে আবার কালকে বউ খুঁজতে বেরোবেন। অনুরোধ করছে, হাতে ধরে বলছে, আপনার হুজুর, মেদিনীপুরের হুজুর বলে গেছে একসাথে 4টা বউ রাখা যাবে। আর সন্তোষপুর মোল্লাপাড়ার মা বোনেরা শুনলে, আর আমার ওয়াজের পর যদি কেউ বিয়ে করে নেয়, তাহলে এই গ্রামে ঢোকা আমার জন্য বিপদ হয়ে যাবে, বিপদ হয়ে দাঁড়াবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই হুজুরকে আর আনা যাবে না, ওই সর্বনাশ করে গেছে, কেথায় আগুন ধরিয়ে দিয়ে গেছে, ওকে আর ঢোকানো যাবে না। তবে আমি বলছি শুনেন, যেটা কোরআনের কথা সেটা তো বলবো, রাগ করবেন না মা বোনেরা। কোরআন বলছে একসাথে যদি ঠিকভাবে কেউ যদি বউ রাখতে পারে, বিয়ে করে 4টা বউ রাখতে পারবে। এবার যখন একটার পর যখন দ্বিতীয় বিয়ে করবেন, করার আগে একটু আলেম ওলামাদের কাছে, ফুরফুরার হুজুর কিবলাদের কাছে গিয়ে একটু জেনে নেবেন যে কোন ক্ষেত্রে বিয়ে করব, এর ক্ষেত্রেও আছে, বিষয় আছে, কোন ক্ষেত্রে আপনি বিয়ে করবেন, বিয়ে করা যায়। 4টা একসাথে করবেন, কখন করবেন, কোন সময় করতে হবে, এর পুরো ব্যাখ্যা আছে। ওটা করে জেনে নিয়ে তারপর বিয়ে শাদী করবেন। ফিতনা করবেন না, বাড়িতে গন্ডগোল করবেন না। তা আমি বোঝাতে যাচ্ছি, কোন পুরুষ যদি একসাথে বিয়ে করে 4টা বউ রাখতে পারে, এটা বোঝাতে যাচ্ছি। আমার ছোট হুজুর পীর কিবলা নవ్বরাল্লাহু মারকাদ, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন, জোরে বলি আমিন। কথা বলেন না কেন, জোরে বলি আমিন। ওনার কটা বিয়ে ছিল? কথা বলেন, 4টা। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে কি আপনি দাঁড়িয়ে বলবেন শরীয়তের বিরোধী করেছে? আপনার সহ্য হচ্ছে না কেন? আল্লাহর ওলি ভুল করেছেন? আল্লাহর ওলিরা তো যখন কোনো কাজ করেন, নবীর ইশারা ছাড়া কোনো কাজ করতেন না। একটু জোরে বলো না। হ্যাঁ, নিজের মন গড়া কোনো কাজ করতেন না তারাও, নবীর ইশারা থাকতে হবে, তবেই তো আল্লাহর ওলি হয়েছে, তবেই তৈরি হয়েছেন। গোটা দুনিয়ায় যার কদম চুমচুমে মানুষ, যেখানে যায় নতুন জায়গায় মানুষ চেনে না, চলে যান আল্লাহর ওলি, মানুষ কদম চুমতে থাকে। আল্লাহ যেন অটোমেটিক তার মহাব্বত, ওলির মহাব্বত মানুষের অন্তর আল্লাহ ঢেলে দেন। তখন মানুষ কদম চুমতে থাকে, ইজ্জত করতে থাকে, সম্মান করতে থাকে। আর আমরা গেলে আমাদেরকে পুছেও না,
কথা ঠিক কিনা? রাগ তো এটাই, এই জায়গায় রাগ। হুজুর কিবলাদেরকে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হিজবুল্লাহ জিন্দাবাদ, আর আমি মুফতি সাহেব এত পড়াশোনা করে ডিগ্রি হাসিল করে এলাম, আমাদেরকে তাকবীর দেয়নি, সম্মান দেয়নি। এই হুজুর হওয়ার শখ সকলে, কিন্তু সকলেই যদি হুজুর হয়ে যায় তাহলে কথা ঠিক বলছি না ভুল বলছি? বাবাজি, এ বাবাজি, সবাই হয়ে যাবে আর সবাইকে এক জায়গায় আমি মিশিয়ে দেবো। আমি আমি ফুরফুরা হুজুর সব শোনান না, বুঝে শোনে, বুঝে শুনে কথা বলতে হবে। আজকাল কিছু মৌলবীরা কথা শুনছি হুজুরদের বিরুদ্ধে, কত বুঝতে পেরে কত কি কথা নেটে খুলে দেখুন, যা তা করে গালাগালি করে কথা বলছে। বড় বড় মুফতি সাহেব, বসিরহাটের মুফতি সাহেব, ওরে বাপরে, কিচ্ছু জানেন না বেচার, ফুরফুরার বিরুদ্ধে কথা বলছে। আরে বাবা, তুই আলেম হয়েছিস, পাশ করেছিস, হুজুরদের উপর আঙুল তুলে কথা বলার আগে একটা জিনিস দেখার দরকার আছে, একটা জিনিস দেখার দরকার আছে। দিল্লিতে হযরত নিজামুদ্দিন আউলিয়া বলে একটি মাজার আছে। হযরত নিজামুদ্দিন আউলিয়া, দিল্লি সরকার মানে ভারত সরকার ওখানে একটা স্টেশন করেছে, রেলওয়ে স্টেশন। ওই রেলওয়ে স্টেশনের নাম দিয়েছে হযরত নিজামুদ্দিন, আল্লাহর ওলির নামে। কত বড় আল্লাহর ওলি! পালকিতে সফর করছেন, পালকিতে চলে যাচ্ছেন। এমন সময় একটা ফকির একটা হোটেলে দাঁড়িয়ে কি বলছে জানেন? এক রোটি কা সওয়াল अपना देहली उल्टा दूंगा, एक रोटी का सवाल और अपना देहली उल्टा दूंगा, एक रोटी का सवाल और अपना देहली उल्टा दूंगा, একটা রুটি দেন অথবা দিল্লি উল্টে দেব, বারবার বলছে। হযরত নিজামুদ্দিন আউলিয়া বললেন, এই পালকিওয়ালা দাঁড় করাও, পালকি দাঁড় করাও, নামাও। বেহালারা নামালো। আল্লাহর ওলি হযরত নিজামুদ্দিন আউলিয়া এই কথা শুনে বলছেন, এত পাওয়ারফুল কথা বলছে কেন? নিশ্চয়ই কোনো আল্লাহওয়ালা ফকির হবে, নাহলে এত বড় দিল্লিতে কত কুতুব, আবদাল, গাউস এরা আছে, দিল্লিও কি উল্টে দেবে? নিশ্চয়ই কোনো পাওয়ারফুল ফকির হবে বোধহয়। দাঁড়াও, পালকি দাঁড় করানো হলো। হযরত নিজামুদ্দিন আউলিয়া, এই দেখেন আমার দিকে তাকান, এই চোখ বন্ধ করে দিলেন, মুরাকাবায় বসে দেখছেন, মুরাকাবার অবস্থায় দেখছেন ফকিরটাকে। দেখি ফকিরটা কেমন। মুরাকাবায় অবস্থায় দেখতে দেখতে ধরা পড়ে গেল ফকিরটা আল্লাহর ওলি, ফকিরটা ভণ্ড। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর কিবলা, হুজুর কিবলা, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মোরাকাবায় ধরা পড়লো, রাডারে ধরা পড়লো ফকিরটা ভণ্ড। ভণ্ড দেখে কিন্তু ওখানে ভালো করে বুঝবেন, ওখানে কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিলেন না। হযরত নিজামুদ্দিন আউলিয়া দেখলেন, দেখি ফকিরটার বাপটা কেমন, পেছনে যাই, গিয়ে দেখছেন তার বাপ সেও ভণ্ড, তার বাপ সেও ভণ্ড, তার বাপ সেও ভণ্ড। 6 পিঁড়িতে গিয়ে দেখছেন ওই বংশের আল্লাহর ওলি একজন জান্নাতের খুঁটি ধরে বলছেন, আমার বংশের ছেলে আল্লাহ একটা রুটির জন্য লালায়িত, যদি না পায় এই মুহূর্তে দিল্লি উল্টে দাও। যেই হযরত নিজামুদ্দিন আউলিয়া দেখেছেন, মোরাকাবা ছেড়ে ছুটে এসে ফকিরকে বলছেন, এ ফকির, এ না कहना कितनी रोटी की जरूरत है, आ मेरे पास आ, मैं दूंगा। তুই আর বলবি না কথা, আমি তোর পিছনটা দেখে নিয়েছি, তুই আর বলবি না কটা রুটির দরকার, আমার দরবারে আয়, আমি তোকে দেব। তো আল্লাহর ওলি ফুরফুরার পীরজাদা হুজুর কিবলাদের পেছনটা দেখ আর আমাদের পেছনটা দেখ, দুটোর মধ্যে আপনারা বলুন বুকে হাত দিয়ে পার্থক্য আছে না নেই? একটু জোরে বল। কথা বলে না কেন? চুপ করছে। কতটুকু? একটুকু কথা বলেনি, কতটুকু? 19-20। তুমি সবকে ঘেঁটে দিচ্ছ মিয়া। ও মিয়া, আমার আব্বা জান, আল্লাহর কসম বলছি, আমার হুজুর কিবলাকে আমরা দেখেছি, জীবনে কখনো কে এসে বলতো হুজুর আপনার সম্পর্কে এই মন্তব্য করেছো, বাবা খবরদার, আমার পীরের আওলাদ, ওরে বাপরে, খবরদার কোনো কথা বলবে না, শুনবে না, কি বলেছেন তোমরা বুঝো না, চুপ করো, খামোশ, চুপ করিয়ে দিতেন। বোঝো বাবা, আঙুল তুলে কথা বলো না, কথা বলো না, তাদের পেছনটার দিকে লক্ষ্য করো। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আপনাকে কাউকে ভালো লাগে না, ঠিক আছে, আপনি আনবেন না তাকে। যদি খুব খারাপ লাগে, আপনাকে যদি ভালো না লাগে, খারাপ লাগে, কোনো চূড়ান্ত মন্তব্য করবেন না। আমাকে আলী আসগরকে ভালো লাগে না, আনবেন না।
চূড়ান্ত মন্তব্য করে বাবাজি নিজেকে ক্ষতিগ্রস্ত হবেন না, অনুরোধ করছি, বোঝার চেষ্টা করুন। তো ভাই আমার বাবাজিরা, আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম, আসুন ভাইরা আমার বাবাজিরা, তাহলে নবীর ক্ষেত্রে আলাদা। নবীর ঘুম হলো নামাজ হতে উত্তম। এবার প্রশ্ন আসবে, হুজুর কেন কেন কেন? উত্তর তো দিতে হবে আমাকে। আমি যখন বলবো নবীর ঘুমটা নামাজ হতে উত্তম, সকল ঘুম হতে নামাজ উত্তম, আর মুস্তাফার নামাজ হতে মুস্তাফার ঘুম উত্তম, জোরে বলো সুবহানাল্লাহ। আমি যখন বলবো আমাকে দলিল দিতে হবে। এই জন্য নবীর ঘুম উত্তম নামাজ হতে, এই জন্য উত্তম, এদিকে তাকান, এই জন্য উত্তম আমাদের ঘুম হতে নামাজ উত্তম, আর মুস্তাফার নামাজ হতে ঘুম উত্তম। ঘুমটা উত্তম কেন 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 কেন? এই জন্য নবীর ঘুমে ওহী নাজিল হয়। আর একটু জোরে। এই জন্য নবীর ঘুম হলো নামাজ হতে উত্তম। নবী যদি ঘুমিয়ে থাকেন তুলবে না। ওই সময় যদি ওহী নাজিল হয়, মুস্তাফাকে তোলা যাবে না, নামাজ কাজা হোক, তোলা যাবে না। এবার আপনারা বলবেন নবীর নামাজ কাজা, সত্যি কাজা হয়েছে? কাজা হয়নি নয়, নবীরও কাজা হয়েছে। চুপ করো না, করছি, চুপ কর। নবীজি নামাজ কাজা হয়েছে, দাঁড়ান বলছি। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, বেলাল, হাবশি বেলাল, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, শোনো বেলাল, আমি ঘুমোচ্ছি, ফজরের আজান হলে আমাকে তুলে দেবে। নবী আমার আরাম ফরমাচ্ছেন। এইবার যখন ঘুম ভাঙছে তখন ফজর কাজা, সূর্য উঠে গেছে। নবী বলছেন, বেলাল কি ব্যাপার? আমি তো তোমাকে বললাম ফজরের আজান দিয়ে আমাকে তুলে দেবে, তুললে না কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো মানুষ, আমি তো বসেছিলাম, বসে থাকতে 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 হঠাৎ আমারও চোখ লেগে গেছে, আমিও ঘুমিয়ে পড়েছি, নামাজ কাজা। নবীজি রাগ করলেন না। নবীজি বাড়িতে এলেন, এসে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে সব শোনালেন। আল্লাহ নবী গিয়ে বলছেন, ও বিবি আয়েশা, শুনবে আয়েশা, আজকে আমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে। আয়েশা, ও আয়েশা, আমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে নবীজি শোনাচ্ছেন, আয়েশা হলেন লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন। নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সেই আম্মা জান আয়েশাকে রাসূল শোনাচ্ছেন, আমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে। আয়েশা, ওরে আয়েশা, ফজরের নামাজ কাজা হয়ে গেছে। আর আম্মা জান আয়েশা কি উত্তর দিয়েছিলেন শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো নিজেই বলেছেন, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো নিজেই বলেছেন, আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, আমি সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। আরো জোরে। এই জন্য তামাম ফাকিগণ লিখেছেন, সকলের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়। ওযু কেন ঘুমে নষ্ট হয়? পেছনের রাস্তা দিয়ে যদি বাবাজি বাতাস বের হয়ে যায়, ঘুম অবস্থা আপনি জানতে পারলেন না। এই জন্য যদি ঘুম অবস্থায় যদি টেক লাগিয়ে আপনার চোখ লেগে গেল ওযু অবস্থায়, তামাম ফাকিগণ লিখেছেন তার ওযু নষ্ট হয়ে যায়। কিন্তু নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। তার কারণ হাদিস শরীফ, তার ফাকিগণ হাদিসটার সামনে রেখে তারা বলেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, নবী বলেছেন, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস, নবীজি বলছেন, আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, আমি সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। আর আমরা ঘুমিয়ে থাকলে চোর চুরি করে নিয়ে চলে গেলেও জানতে পারি না, বুঝতে পারি না। আমার নবী বলছেন, আমি চোখ ঘুমায়, দিল জেগে থাকে, সব জানতে পারি। যার জন্য তামাম ফাকিগণ লিখেছেন, রাসূলুল্লাহর ঘুমে ওযু নষ্ট হয় না। আরো জোরে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো নিজেই বলেছেন আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, আমি সব জানতে পারি। তাহলে আপনার ফজরের নামাজ কাজা হয়ে গেল, ওটা জানতে পারলেন না, এটা কেমন করে হয়? আয়েশা ধরেছেন। তখন নবী বলছেন, চুপ করো আয়েশা, টিপে দিলেন। এখানে একটা রহস্য লুকিয়ে আছে। কেন টিপাটিপি করলেন? কি ব্যাপার জানতে চাই, তাড়াতাড়ি বলো। তোমরা উত্তরটা তোমরা দাও, তাড়াতাড়ি জানতে চাই। না আমি, তোমরা বলবে, এটা বলবে তোমরা, আমি তো সব বলবো, এটা তোমরা বলবে। কি বলছো? আমার থেকে জানতে চাও? এতদিন জানোনি, তা আমার থেকে জানবে, একটু জেনে নাও, বুঝো। ওয়াজটা বোঝার জিনিস, হই হই করবেন না, বোঝেন। আমি বোঝাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বুঝতে না পারলে আবার জিজ্ঞেস করুন, অসুবিধা নেই। ভাইরা আমার, বামাজিরা, তাহলে উত্তরটা শুনবেন? যাক, শুনবেন না, ইচ্ছা নেই যখন আমি বলবো কেন? চাহিদা, আমার পানির পিপাসা লাগে, আমাকে বলতে হবে, নাহলে আপনারা জানবেন কি করে? আমার চায়ের দরকার হলে আমাকে বলতে হবে, কমিটি চা নিয়ে এসো, তাহলে আপনারা জানবেন কি করে? বলতে হবে। তাহলে আপনাদের চাহিদা সকলের নেই, দু চারজন বললো উত্তর চান। যারা যারা চাননি হাত তুলবেননি। কথা বুঝতে পারছেন না? যারা যারা চান হাত তুলবেননি। এ বাংলাও বোঝেনি। আর যারা যারা শুনতে চান তারা হাত তুলবেননি। যারা যারা শুনবেন একটু হাত তুলুন। এই বাংলা সবাই বোঝে, মানে গোদা বাংলা আমরা বুঝি। যাক, সবাই হাত তুলেছেন। আমি যদি একটু পেঁচিয়ে বলি বুঝবেন না। আমি বললাম যারা যারা শুনবেন না হাত তুলবেন না, তাহলে কি হবে এখানে? যারা শুনবেন তারা হাত তুলবেন, তো সোজা বাংলা। বলে হুজুর এত রাত্রিতে 12টার পর ওয়াজে ওই রকম প্যাঁচ ট্যাঁচ দিবেন না তো, এটা আগে হলে হতো। আচ্ছা, আর প্যাঁচ দেবো না। তাহলে সবাই শুনবেন যখন একটু উত্তরটা দিয়ে দিই। তাকান ভাইয়ের আমার, নবীজির কাজা হয়েছে। এখন যদি কেউ বলে এই তো নবীরও কাজা হয়েছে, আমাদেরও কাজা, নবী আমরা সমান, এই পাগল মৌলবী কোথাকার, ব্রেন শট মৌলবী, সমান করছিস কেন? ওটাই তো বোঝাতে চাচ্ছি। মুস্তাফাকে সমান করো কেমন করে? মুস্তাফার নামাজ কাজা হলো কেন? ওর কথা নয়, নবী তো সব জানছেন। কাজা হচ্ছে নবী জানেন, কাজা হয়নি জানেন না, নয় নবী জানেন। আল্লাহ ইচ্ছা করে নবীকে শুইয়ে নামাজ কাজা করালেন। কেন করালেন? আল্লাহ বলছেন, হাবিব আপনার উম্মাতেরাও কাজ পরিশ্রম করে এসে রাত্রিতে ঘুমাবে, ফজরের নামাজ পড়ার ইচ্ছা থাকবে যে ফজরে উঠবো, ইচ্ছার পর ঘুম ভাঙলো না, ওই অবস্থায় কাজা হয়ে গেল। ওই অবস্থায় যদি কাজা হয়, আপনাকে কাজা এই জন্য করালাম, আপনার পরে আপনার উম্মাতের ওইভাবে ঘুমিয়ে আপনার তো ঘুম ওইভাবে হবে না। আপনাকে ঘুম অবস্থায় কাজা করালাম কেন? আপনার উম্মাতেরা পরিশ্রম করে এসে ফজর পড়ার নিয়ত করে ঘুমালো, তারপরও ঘুম ভাঙলো না, ওই অবস্থায় যদি কাজা হয়, মুস্তাফাকে কাজা করালাম এই জন্য, তোমাদেরও উম্মাতেরও কাজা যখন ওইভাবে হয়, ইচ্ছা করে নয়, ওইভাবে যদি কাজা হয়, ওই কাজাটা আমি আল্লাহ, আমার কাছে কাজা নয়, ওটা আমি আল্লাহ নবীর সুন্নাত হিসেবে গ্রহণ করে নেব। জোরে বলো সুবহানাল্লাহ। নবীকে নামাজ কাজা করিয়ে উম্মাতের বোঝা আল্লাহ হালকা করে দিলেন। আর যদি কেউ বলে নবীরও কাজা আমাদেরও কাজা সমান, ওটা হলো সেই 72-এর 1-এর ব্যাখ্যা, ওটা মানা যাবে না। কথা ঠিক না বেঠিক? সকলেই বলো। আমার ওয়াজ কি বোঝাতে পারছি? কি বলে সবাই? বাবার বললো কি বল? বাবার বলছে সবাই। কি সবাই? ভাইরা আমার, বাবাজিরা,
তো কথা হলো, নবী যদি ঘুমিয়ে থাকেন, যেটা বোঝাতে চাচ্ছিলাম, নবী যদি ঘুমিয়ে থাকেন, যেমন নবী যদি ঘুমিয়ে থাকেন, নবীকে ঘুম থেকে তোলা যাবে না নামাজের জন্য, নামাজের জন্য তোলা যাবে না, কেননা নবীর ঘুমটা উত্তম, কেন নবীর ঘুম অবস্থা ওহী নাজিল হয়। আর আমাদের ঘুমিয়ে থাকলে তুলে দিতে হয়, তুলে দিতে হয় তোলা নামাজের জন্য, কেন আমাদের ঘুম হতে নামাজ উত্তম। কেন? এই কারণে আমরা ঘুমিয়ে থাকলে ঘুম অবস্থায় শয়তান নাজিল হয়। বলে সুবহানাল্লাহ। আমাদের ঘুম অবস্থায় আমি বললাম শয়তান নাজিল হয়, আমার মুরব্বি বললেন সুবহানাল্লাহ। ঠিক আছে, বলুন, আপনাদের মুখ আছে, যা খুশি পারবেন বলবেন, আপনার এলাকায় আপনার জোর আছে, এখানে আমার তো জোর নেই। বলে হুজুর জবানটা হড়কে গেছে, আপনি এরকম করবেন না, 12টার পরের ওয়াজ এরকমই হয়, স্পিডে ব্রেক হলে যা হয় সেটাই হয়েছে, আপনি ভুল ধরবেন না। ভুল ধরিনি, এটা স্পিডেই হয়ে গেছে, আমাদেরও ভুল হয় এরকম, এটা ভুল নয়, এটা ভুল নয়। কথা কি বোঝাতে পারছি? হ্যাঁ, তাহলে আমাদের ঘুমে কি নাজিল হয়? তো আসতে কেন? শয়তান নাজিল হয়। উল্টো পাল্টা স্বপ্ন দেখি ঘুমে, স্বপ্ন দোষ হয়ে যায়, ফরজ গোসলের প্রয়োজন হয়। হ্যাঁ, কখনো ঘুমিয়ে থাকতে থাকতে, সেদিন একজন বলছে হুজুর ঘুমিয়ে থাকতে দেখতে দেখছি আমি পেশাব করছি, ঘুমিয়ে থাকতে থাকতে পেশাব করছি, ঘুম থেকে উঠে দেখছি পুরো বিছানা একদম পেশাবে। তাহলে এটা আমাদের ঘুম। আর মুস্তাফার ঘুমে ওহী নাজিল হয়, ওহী নাজিল হয়। তাহলে বোঝা গেল দুই ঘুমের মধ্যে পার্থক্য আছে। এই জন্য আমরা ঘুমিয়ে থাকলে নামাজের জন্য তুলে দাও, আর মুস্তাফা ঘুমিয়ে থাকলে তুলবে না, তুলবে না। সবকে এক করো না। ভাইয়ের আমার, শেরে খোদারি কাররামাল্লাহু ওয়াজহু তিনি চিন্তা করলেন আমার নবী ঘুমিয়ে আছেন। আল্লাহ বলেন না, নবী ঘুমিয়ে থাকলে তোরা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তারপর শেরে খোদা সিদ্ধান্ত নিলেন সূর্য ডুবে গেলে, সূর্য ডুবে গেলে আমি নবীকে তুলবো না। সূর্য যদি ডুবে যায়, ডুবে গেলে নামাজের কাজা আছে, পরে আদায় করা যাবে, পরে আদায় করা যাবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি একবার ছেড়ে যায়, আমার নবীর মুহাব্বতের কাজা নেই, কাজা নেই, কাজা নেই, কাজা নেই। ওটা পাবো না, পাবো না, পাবো না, পাবো না, পাবো না। যার কারণে শেরে খুদারি কাররামাল্লাহু ওয়াজহু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বতে আসরের নামাজ কাজা করে বসে রইলেন। সূর্য ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল। আলীর চোখে পানি, কাঁদছেন। কেন কাঁদছেন? আয়ের নবীজি যদি বেজার হয়ে যান, এই মাত্র নবীজি জানতে পারলে, বেদার হলে, জাগ্রত হয়ে জানতে পারলে যদি নারাজ হয়ে যান, ওই নারাজগির কথা মনে পড়ে চোখে পানি এসে যায়। ভাইরা আমার, বামাজিরা, চোখের পানি যখন নবীজির চেহারা মোবারকে পড়লে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাগ্রত হয়ে বলেছিলেন মা ইউবকিকা ইয়া আলী, আয় আলী কাঁদো কেন, কাঁদো কেন? শেরে খোদা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই জন্য কাঁদছি, এই জন্য কাঁদছি ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ কাজা হয়ে গেছে। আমার নবী বলেন আলী তুললে না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সূর্য ডুবে গেলে নামাজের কাজা আছে, আপনার মুহাব্বত ছেড়ে গেলে মুহাব্বতের কাজা নেই। আপনার মুহাব্বতের নামাজ ছেড়ে দিয়েছি, মুহাব্বতে নামাজ ছেড়ে দিয়েছি। এখন কি করবে আলী? ইয়া রাসূলুল্লাহ, এখন কাজাটা পড়বো। এটা যদি ঠিক না হতো, ভুল হতো, তাহলে নবীজি ওইখানে টুকে দিতেন, বলতেন আলী নামাজ কাজা করে মোহাব্বত দেখাচ্ছ, সাথে সাথেই টুকে দিতেন। কিন্তু কোন হাদিস একটা দেখান নবী টুকেছেন, আলী ফারদার আর এরকম মোহাব্বত দেখাতে যেও না, মোহাব্বত দেখাতে যেও না, এটা বলেননি। আল্লাহ নবী বলছেন আলী ঠিক আছে, আমার মোহাব্বতে নামাজ কাজা করেছো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল নামাজের চেয়েও বেশি গুরুত্ব ছিল সাহাবীদের অন্তরে নবীর মোহাব্বতের গুরুত্ব। জয় বলুন, কেন গুরুত্ব ছিল? এই জন্য গুরুত্বটা বেশি ছিল সাহাবীদের অন্তরে। তার কারণ সাহাবীরা জানতেন নামাজ, রোজা, হজ, যাকাত এটা ইসলামের আমল, এটা ঈমান নয়। ঈমান হলো মূল জিনিস। ঈমান, ঈমান হলো মুস্তাফার প্রেম, ভালোবাসা ও আদব ও মুহাব্বতের নাম হলো ঈমান। জোরে বলুন। যার জন্য ঈমানের, মুহাব্বতের গুরুত্বটা বেশি ছিল সাহাবীদের অন্তরে। এখন আমাদের উল্টো হয়ে গেছে, আমাদের নামাজের গুরুত্বটা বেশি আর নবীর মুহাব্বতের গুরুত্ব নেই। যার নবীর মুহাব্বত নেই তার ঈমান নেই।
সোজা বাংলা কথা। তাহলে নামাজ রোজা করতে হবে, নবীর মোহাব্বতে করতে হবে। নবীর মোহাব্বত না থাকে সারা জীবন নামাজ পড়ো, ওই নামাজের এক পয়সা মূল্য নেই আমার মাবুদের কাছে। সহিহ বুখারী তুলে দেখেন, 2য় খণ্ড তুলে দেখেন। অনেক হাদিস আছে, ওদিকে আর যাচ্ছি না, আমি সংক্ষিপ্ত 2-4 কথা বলবো। হ্যাঁ, তাহলে বোঝা গেল। এবার কি করছেন শুনুন। শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু নবী শুনে কিছু বললেন না। আলী কি করবে? কাজা পড়বো। তখন নবীজি বলেছেন, আলী রে, তোমাকে কাজা পড়তে দেব না, 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 দেব না। তার কারণ হলো তুমি আমার মোহাব্বতে নামাজ কাজা করেছো, আমি থাকতে থাকতে কাজা পড়তে দেব না, দেব না। আসরের নামাজই পড়াবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসর কেমন করে পড়াবে? সূর্য তো ডুবে গেছে। যে সূর্য ডুবে যায় ওই সূর্য তো পাল্টে ফিরে আসে না, আসে না, আসে না, আসে না। কোন নবী রাসূলগণ ডুবা সূর্যকে পাল্টে আনতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। ভাইরা আমার, বামাজিরা, আল্লাহ নবী বলেন সূর্য ডুবা সূর্য পাল্টার আসে না। সাহাবী বলছেন, ভাইরা আমার, এখানে জেনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আপনার নবী বিশ্ব নবী সূর্যের তাবে নয়, সূর্য রাসূলুল্লাহর তাবে। আমার নবী বলে, আলী দাঁড়িয়ে যাও, আলী দাঁড়িয়ে যাও। শেরে খোদা দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বলছেন, আলী আসর পড়াবো। এইবার নবী ডুবা সূর্যকে বললেন, এই ডুবা সূর্য রে, সূর্য রে, সূর্য রে, আমার আলীর জন্য, আলীর জন্য আসরের ওয়াক্তে ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। বলার সাথে সাথে ওই ডুবা সূর্য যখন ডুবে যায়, ডুবে কোথায় যায়? ইমাম ইবনে হাজার মাক্কি হুজুর লেখছেন, সূর্য যখন ডুবে কোথায় যায়? আরশে আজিমে আল্লাহ দরবারে সাজদায় পড়ে যায়, আল্লাহ দরবারে সাজদায় পড়ে যায়। সেই সময় তো সূর্য আল্লাহ দরবারে সাজদায় পড়েছিল, সাজদায় পড়েছিল। আমার আপনার নবী যখন ডুবা সূর্যকে ডেকেছিলেন, তখন সূর্য আল্লাহকে কি বলেছিল? আল্লাহকে কি বলেছিল? কি বলেছিল বলুন? কি বলেছিল? একজন বলুন। কি বলেছিল? আবু বকর কি বলেছে? ও বলে, আপনি বলুন। ঠিক আছে, আমি বলবো। তাহলে আমি বলবো তো কি বলেছিল সূর্য? সূর্য তখন তো সাজদায় পড়ে আছে আল্লাহর দরবারে। নবী ডাকছেন, এই সূর্য আয়, আলীর জন্য আয়, আসরের ওয়াক্তে আয়। তখন সূর্য বলছে আল্লাহকে, সূর্য আল্লাহকে বলছে, আল্লাহ, কোন নবী রাসূলের ডাকে তো আমি সাড়া দিইনি। মানুষ তো দূরের কথা, জাদুকর তো দূরের কথা, আমি কোন নবী রাসূলগণের ডাকে সাড়া দিইনি। আপনার হুকুমে উঠি আর ডুবি, আপনার হুকুমে উঠি আর ডুবি। وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة من। সূর্য বলছে, একবারই ওর জন্য রাস্তা ছেড়েছিল, তাই সূর্য বলছে, ইয়া আল্লাহ, তোমার হুকুমেই উঠি আর ডুবি। পৃথিবীতে কোনো নবী রাসূলের ডাকে সাড়া দিইনি, আজকে তোমার নবী ডাকছেন, এখন আমি সূর্য করি তো কি করি? জোরে বলুন। সূর্য বলছে আল্লাহকে, আল্লাহ, এখন তো তোমার নবী ডাকছেন, এখন আমি কি করব? আল্লাহ পারমিশন নিচ্ছেন। আল্লাহ বলছেন, এই ডুবা সূর্য রে, জানিস না আমার নবীর হুকুমটাই হলো আমি আল্লাহ, আমারই হুকুম। নবীর আদেশ আল্লাহর আদেশ, নবীর ডাক আল্লাহর ডাক, নবীর হাত আল্লাহর হাত, নবীর জবান আল্লাহর জবান। বাবাজি, নবীর মুহাব্বত আল্লাহর মুহাব্বত, নবীর আতাত আল্লাহর আতাত, নবীর ডাক আল্লাহর ডাক, নবীর কাছে চাওয়া আল্লাহর কাছে চাওয়া। জোরে বলো, আর একটু জোরে হবে না? এই নিয়ে বিতর্ক চলছে। এই দেখ, ছেলেটি বলে দিল, হুজুর এই নিয়ে বিতর্ক চলছে। আচ্ছা, আমি আবার বলছি, বিতর্ক তখনই করবেন, আমি আবার বলছি, সেই ঘুরে আসেন, বিতর্ক করবেন, এটা আগে বলে দিই, তারপর ওখানে যাচ্ছি, নাহলে ঘেটে যাবে, এটা বলা হবে না। একটু বলি, নবী বললেন ডুবা সূর্য আয় আসরের ওয়াক্তে, আসরের ওয়াক্তে হাজির হলো, সঙ্গে সঙ্গে ডুবা সূর্য আল্লাহর হুকুমে চলে এলো, নবীর ডাকে সাড়া দিয়ে হাজির হলো। নবী বললেন, আলী আসরটা পড়ো। আল্লাহু আকবার।
শেরে খোদা আসরের নামাজের নিয়ত বেঁধে নিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরি নামাজ যেই সমাপ্ত হলো সূর্য আবার অস্ত গেছিল। জোরে বলুন। এই যে সূর্য, ডুবা সূর্যকে আমার নবী, আমাদের নবী ডুবা সূর্যকে পাল্টে এনেছেন কোন নবী? মুসা নবী। মুসা নয়, ঈসা নয়, আমাদের নবী। তাই আল্লাহ পাক কি বলছেন শুনুন, আল্লাহ পাক নবীকে বলছেন, হে রাসূল আমার নবী শুনুন শুনুন শুনুন, আপনি যে ডুবা সূর্যকে পাল্টে আনার দরুদ, এটা তো আমার কাজ। আপনি যে এনেছেন, আপনি যে ডুবা সূর্যকে পাল্টে এনেছেন, এর জন্য কাফের বেদিনের আপনাকে আল্লাহ বলবে, আল্লাহর কাজ করেছেন তারা আপনাকে আল্লাহ বলবে। তারা যেন আপনাকে আল্লাহ বলতে না পারে, তারা যেন আপনাকে আল্লাহ বলতে না পারে। আপনি কাফের বেদিনদের বলে দিন, বলে দিন, বলে দিন, বলে দিন, বলে দিন। তখন নবী বললেন কুল বলে দিন, আল্লাহ বলেন হাবিব বলে দিন, তারা যেন আপনাকে আল্লাহ মনে না করে। নবী বলছেন আয় কাফের বেদিনেরা, আমি ডুবা সূর্যকে পাল্টে আনার দরুদ আমাকে তোর আল্লাহ বলবি না, বলবি না, বলবি না। আমি আল্লাহ নই, আল্লাহ নই, আল্লাহ তো এক আল্লাহ, আমি আল্লাহ নই। তবে আনা বাশারুম মিসলুকুম, তোর আমাকে আল্লাহ বলবি না, আমি হলাম তোদের মতো মানুষ। ওটা তো কাফের বেদিনদেরকে বলেছিলেন, মুসলমানকে নয়। আমি কি বোঝাতে পারছি সোনার ছেলেরা? ওটা তো কাফের বেদিনদেরকে বলেছিলেন। কেন বলেছিলেন? ওই যে ডুবার সূর্য পাল্টে এনেছিলেন, এর কারণে তোর আল্লাহ বলবি না, আমি আল্লাহ নই, আনা বাশারুম মিসলুকুম, আমি তোদের মতো মানুষ। কাফেরদেরকে বলেছেন। আর মুসলমানকে কি বলছেন শোনো, ও মুসলমানেরা, ও মলি সাহেব, আমাদেরকে নবী কি বলছেন শোনেন। সেই বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস পড়ছে। قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال في الصوم فقال له رجل من المسلمين انك تواصل قال انكم قال ايكم مثلي اني ابيت يطعمني ربي ويسقين قال اني لست مثلكم إني قال إني يطعم وأسقى رواه البخاري ومسلم। আল্লাহ নবী সাওমে বিসালের রোজা রাখতেন। এই রোজাটা হলো না খেয়ে রোজা রাখতেন, সেহরি খেতেন না, ইফতার করতেন না, না খেয়ে দে বাবাজি ধারাবাহিকভাবে নবীজি মাসকে মাস রোজা রেখে যেতেন। সাহাবীরা নবীর অনুসরণ শুরু করে দিলেন, সাহাবীরা রুগ্ন হয়ে গেলেন, সাহাবীরা রুগ্ন হয়ে গেলেন, অবস্থা খারাপ। একটা মানুষ ডক্টরের মতে বলছে কিছু যদি না খায় 1 সপ্তাহ বেঁচে থাকবে, তারপর ডেথ। তো রুগ্ন হয়ে গেছেন। নবীজি সাহাবীদের অবস্থা দেখে বললেন, ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবীরা তোমরা বিসালের রোজা রাখবে না, রাখবে না, রাখবে না, রাখবে না। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো রাখেন, আপনি তো রাখেন। নবী উত্তর দিয়েছেন, ক্বালা ইন্নী লাস্তু মিসলুকুম, আমাকে কি তোরা তোদের মতো মনে করলি নাকি? ইন্নী লাস্তু মিসলুকুম, আমি রাসূল তোদের মতো নই। আর একটু জোরে, আমি তোদের মতো নই। ক্বালা ইন্নী উতআমু ওয়া উসকা, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান, আমি রাসূল তোদের মতো নই। আরেক রিওয়ায়াতে বলছেন, রাসূল বলছেন আইয়ুকুম মিসলি, দুনিয়া মে কোন হ্যায় হাম জৈসা, কে আছে আমার মতো? আমি তোদের মতো নই। জোরে বলো সুবহানাল্লাহ। বলে মুসলমানকে নবী বলেছেন আমাদের মতো নয়, ওটা তো কাফেরকে বলেছেন আমি তোদের মতো। কেন? সূর্যকে ডুবা সূর্যকে পাল্টে আনার জন্য। আল্লাহ বলবি না আমি তোদের মতো মানুষ, আল্লাহ নয়। আর মুসলমানকে বলছেন, এই মুসলমান তোরা আমাকে আমাদের মতো বলবি না, আমি তোদের মতো নই। জোরে বলুন। আমি কি কথাটা বোঝাতে পারলাম? এক শ্রেণী বলছে নবী আমাদের মতো, আরেক শ্রেণী ওলামারা বলছেন না, নবী আমাদের মতো নয়, নন, আমাদের মতো নন। নবী হাঁ করলে ওটা হালাল হয়ে যায়, নবী না করলে হারাম হয়ে যায়। নবীজি কদম বাড়িয়েছেন আর আজিমে পৌঁছে গেছেন। নবীজি হাত তোলা দেরি আছে, দোয়া মোনাজাত কবুল হতে দেরি নাই। তাহলে নবী আমরা এক নয়, নবী বাশার মানুষ, তবে আমাদের মতো মানুষ নয়। এটা ব্যাখ্যা আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত বলছে। এই ব্যাখ্যা
ব্যাখ্যা কাটতে পারবেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা। এটা খালি ফুরফুরা শরীফের ব্যাখ্যা নয়, এটা কোনো বেরেলির ব্যাখ্যা নয়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা। ব্যাখ্যাটা কি? নবী মানুষ, তবে তিনি আমাদের মতো মানুষ নন। আমরা হলাম আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আব মানে বান্দা, আমরা হলাম আব্দুল্লাহ, আর মুহাম্মদ হলেন নবিয়ুল্লাহ, আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। কথা ঠিক না বেঠিক? তাহলে নবী আমাদের মতো নয়। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ বাবাজি ওই রেল লাইনের নিচে পড়ে থাকে পাথর, আর ইয়াকুত ওটাও পাথর। যেমন দুই পাথর সমান নয়, যেমন দুই পাথর সমান নয়, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ বাশার, তবে লাইসা কাল বাশারি, তিনি আমাদের মতো বাশার নন। জোরে, আর একটু জোরে। উনি রাস্তা দিয়ে চললে তার ছায়া জমিনে পড়তো না, আর আমরা চললে আমাদের ছায়া জমিনে পড়ে। নবী, আমরা ঘুমালে মশার কামড়ে ঘুম হয় না। কথা ঠিক কিনা? কার মশা কামড়ায় না হাত তোলেন, একটা তোলেন। মশা যার কামড়ায়নি হাত তোলেন, একটাও নেই। সকলকে মশা কামড়ায়। এই কার শরীরে মাছি বসে না হাত তোলেন। মানে আমাদের মধ্যে, নবীর কথা লিখছি, আমাদের মধ্যে কার মাছি বসে না দেহতে? কথা বলেন, সবাই বসে। ওই যারা বলছে নবী আমাদের মতো, ওকে একটু জিজ্ঞেস করেন না, বলে ভাই তোর গায়ে মাছি বসে? পাগল কথা করে। আমাদের গোটা দুনিয়াবাসীর শরীরে মাছি বসে, আল্লাহর ওলিদের শরীরে মাছি বসে। আমার নবী এমন নবী, তার শরীরে দেহ মোবারকে মশাও বসতো না, মাছিও বসতো না। জোরে বলো সুবহানাল্লাহ। তাম পৃথিবীর পীর, ওলি, গৌস, কুতুব, আবদাল সব মানুষের পেশাব পায়খানা নাপাক, মুস্তাফার পেশাব পায়খানা পাক। জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক কিনা? জোরে বলো। হাদিস শরীফ ইনকার করার কোনো রাস্তা নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত তো ইনকার করতে পারে আমার কথা। তাহলে পৃথিবীতে কে কি বলল, ওটা আপনি কে কি বলল লাফালাফি করবেন না, দয়া করে বলছি। আপনারা কি করবেন, তাদের কথাটাকে কোনো, আপনি যদি না পারেন কোনো আলেম ওলামা, ভালো যেখানে সেখানে ভালো কোনো আলেম, হাক্কানি আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে উনার কথাটা কি কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে। যদি বিপক্ষে হয় মানবেন না, পক্ষে হলে মানতে হবে। যেমন বলছি ভাইরা আমার, বাবাজিরা, এক শ্রেণীর ওলামারা বলছেন নবী গায়েবের খবর জানেন না। বুঝাচ্ছি, এক শ্রেণীর ওলামারা বলছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে নবী সব জানেন, গায়েব তো দূরে, সব জানেন, নবী সব জানেন। এক শ্রেণীর ওলামারা বলছেন না, নবী গায়েব জানতেন না। একটু ভালো করে বুঝুন তাদের দলিল। আবার বলছি, তাদের দলিল কোরআনে আছে। আল্লাহ বলছেন গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআন মাথায় রাখি, কোরআনের আল্লাহর কথা। আল্লাহ বলছেন গায়েব একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং এই আয়াতকে দিয়ে বলছেন, এই কোরআনের এই আয়াতকে দিয়ে বলছেন, আয়াতটা আমার স্মরণ আসছে না, ওই আয়াত দিয়ে বলছেন, আয়াতের তরজমাটা বললাম, এই আয়াত দিয়ে আলেম সমাজ বলছেন এই তো নবী তো গায়েবের কথা জানেন না, আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীও জানেন না। ব্যাখ্যাটা শুনুন, কোথায় ভুল হচ্ছে শুনুন, ভুলটা ধরুন। ভাইয়ের আমার, বাবাজিরা, কেউ জানে না, মধ্যে কেউ জানে না, ঠিক আছে, আল্লাহ বলেছেন কোরআন গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, কোরআন মাথায় রাখে। তাহলে কেউ জানে না, আলী আসগর সাহেব ধরুন, আমি বলছি, আমাকেই ধরেন, আলী আসগর সাহেব আপনি বলছেন গায়েব জানে, দলিল দেবেন, দলিল দিচ্ছে। আপনারা কেউ আলেম সমাজ যদি থাকেন, একটা জায়গা আমাকে দেখিয়ে দেন, দেখেন হই হই করবেন না, লড়াই হবে এলেমের দিক দিয়ে লড়াই করেন আমার সাথে, যতটুকু জানি না তো কিছু, তবে লড়াই করতে গেলে এলেম দিয়ে আপনি লড়াই করুন। আমার দলিল কাটতে গেলে আরেকটা হাদিস দিয়ে দলিল দিয়ে কাটুন, কোরআনের একটা দলিল, হাদিসের দলিল দিয়ে কাটতে হবে, মুখে বললে হবে না।
মুখে বলবেন না দয়া করে। তাহলে কেউ জানে না গায়েবের খবর। আমি আলিয়াসকে বলছি জানে না কেউ। ঠিক এই ঘটনা, এই কথাটা কেমন হয়েছে কেউ জানে না, কেউ জানে না। এরা নবীকেও জুড়িয়ে বলছে নবীও জানেন না। যেমন ঠিক এইরকম হয়েছে। ওই তাকান আমার দিকে, এক শ্রেণীর ওলামারা বলছেন নামাজের মধ্যে, কিতাবে লিখেছেন, আমার কাছে সব কিতাব আছে, কিতাবের মধ্যে আমি নাম বলছি না, কিতাবে লিখছেন নামাজের মধ্যে যদি নবীর খেয়াল এসে যায় তার নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। আল্লাহ ছাড়া নামাজে কারোর খেয়াল আসবে না, যদি নবীরও খেয়াল এসে যায় নামাজ নষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, বামাজিরা, ও সোনার যুবকেরা, বামাজিরা, ও সোনার যুবকেরা, বামাজিরা, তাহলে আমাকে বোঝাতে হবে বামাজি, নামাজি নামাজ পড়ছে, নামাজি নামাজ পড়বে, নামাজি নামাজ পড়বে। আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেল, নামাজি নামাজ পড়ছে, দাঁড়িয়ে গেল। ভাইরা আমার, সারা পড়লো আলহামদু, সূরা ফাতিহা, সূরা একটা সূরা মিলালো, মিলিয়ে বাবাজি রুকু করলো, রুকুতে আল্লাহ তাসবিহ পড়লো, সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহর গুণগান করলো। সব গুণগান হয়ে গেল। যখন নামাজি 2 রাকাত নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে যায়, নামাজি যখন আল্লাহর গুণগান হয়ে যায়, এইবার নামাজি যখন আত্তাহিয়াতে বসে তখন আল্লাহ বান্দাকে বলতে থাকেন, ও বান্দা বান্দিরা, তোরা কি চাস তোদের নামাজটা আমি কবুল করি? তার আগে একটা কথা জেনে নি। আচ্ছা বলুন তো দেখি, আপনি নামাজ পড়ছেন, আল্লাহু আকবার নিয়ত বেঁধে নিয়েছেন, সাপোজ বলছি কাবার ইমাম যদি চলে আসে, কাবার ইমাম আসার কথা এসে গেছে, আপনি এদিকে মুখ করে নামাজ পড়েন, এটা পশ্চিম কিবলা, এইদিকে মুখ করে নামাজ পড়েন, কাবার ইমাম আসছে, হই হই করে সবাই নিয়ে আসছে, পেছনে আসছে, আপনি কাবার ইমামকে দেখে সালাম দেবেন তো নামাজ অবস্থায়? কথা বলেন। যদি দেন নামাজ ফাসিদ হবে। রাইট, খুব ভালো প্রশ্ন উত্তর দিয়েছেন। গাউসে আজম যদি চলে আসেন, সাপোজ বলছি, ওনাকেও নামাজ অবস্থায় সালাম দেবেন তো? দেওয়া যাবে না, দিলে নামাজ ফাসিদ হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আপনি নামাজে নিয়ত বেঁধে নিয়েছেন, ওই অবস্থায় নামাজ অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেবেন? আরে কথা বলেন না, দিলে ফাসিদ হয়ে যাবে, মাথায় রাখুন, মাথায় রাখুন এই কথাটা। এবার আসুন, নামাজি নামাজ করছে, আল্লাহু আকবার, আল্লাহর গুণগান করল, সবকিছু আল্লাহর হয়ে গেল। ওই নামাজি বান্দা যখন বসে যায়, আত্তাহিয়াতে বসে, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, বান্দারে, ও বান্দা বান্দিরা, তোরা কি চাস আমি তোদের নামাজটা কবুল করি? তখন বান্দা বান্দি বলতে থাকে, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। তখন আল্লাহ বলতে থাকেন, ওরে বান্দা বান্দিরা, ও নামাজি বান্দা বান্দিরা, তোরা চাস যদি আমার ওই নামাজটাকে কবুল করাতে চাস, আমার গুণগান হয়ে গেছে, আমার গুণগান নামাজেও হয়ে গেছে, এইবার তাহিয়াতে বসে নামাজটাকে কবুল যদি করাতে চাস, একটা কাজ করতে হবে, করতে হবে, করতে হবে। বান্দা নামাজি বান্দা বান্দি বলল, কি করতে হবে, কি করতে হবে, কি করতে হবে? আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, তোরা নামাজ অবস্থায় তাহিয়াতে বসে আমার নবীকে একবার সালাম দিয়ে দে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, মানে হচ্ছে ইয়া নবী সালামুন আলাইক, এই নবী তোমাকে জানাই সালাম। আল্লাহ বলছেন, নামাজে তাহিয়াতে বসে আমার নবীকে সালাম দে। তখন নামাজি বান্দা প্রশ্ন করছে, আল্লাহ গো, তোমার আইন হলো নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, এটা তোমার আইন। তুমি তো বলেছো কাউকে দেওয়া যাবে না, দিলে নামাজ নষ্ট হয়ে যাবে। তুমি তো বলেছো আল্লাহ বলে, হ্যাঁ আমি তো বলেছি, আমার আইন ঠিকই আছে। তাহলে কাউকে যখন দেওয়া যাবে না, নামাজ অবস্থায় নবীকে কেন সালাম দেব, নবীকে কেন দেব? আল্লাহ তখন বোঝাচ্ছেন, বান্দারে আমি কি বলেছি, ব্যাখ্যা ভুল হচ্ছে। আমি বলেছি কাউকে দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না, আর কাউয়ের মধ্যে আমার নবীকে শামিল করা যাবে না। আরো জোরে, বুঝতে পারছেন না বোধহয়? আল্লাহ বলছেন, আমি ঠিকই বলেছি তো, আমার আইন ঠিক আছে, কাউকে দেওয়া যাবে না। তাহলে আল্লাহ তোর মান্না বলছে, আল্লাহ তাহলে নবীকে দেবো কেন? তাহলে নবীকে দেবো কেন প্রশ্ন? আল্লাহ বলছেন, আরে তোরা আবার কাউয়ের মধ্যে নবীকে শামিল করছিস কেন, জোড়াচ্ছিস কেন? কাউকে দেওয়া যাবে না, নবী বাদ দিয়ে কাউকে দেওয়া যাবে না।
তাহলে কাউয়ের মধ্যে আল্লাহ বললেন ইলমের গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, কাউকে জানানো হয় না। ওই কাউয়ের মধ্যে এ মৌলবি না নবীকেও জুড়িয়ে দিয়ে বলছে নবীকেও জানানো হয় না, ওটা আমাকে দেখাও, বলা ছেড়ে দেব। আল্লাহ বলেছেন নবীও যাবে না, দেখান কাউকে দেওয়া যাবে না বলেছেন। গায়েবের খবর কেউ জানে না। কেউ এর মধ্যে নবীকে জুড়িয়ে দিয়েছে, কেউ এর মধ্যে নবীকে জুড়ানো যাবে না। নবীকে বাদ দিয়ে হিসাব করুন, কেউ জানে না। আল্লাহ জানে, কেউ জানে না, কেউ জানে না, কিন্তু নবীকে জুড়ানো যাবে না। তাহলে তাহলে গায়েবের খবর কেউ জানে না নয়, কেউ জানে না নয়, আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন, নবী জানেন। যদি না জানে তাহলে প্রশ্ন আসবে, বুঝেন? তাহলে ভবিষ্যৎবাণী নবী লিখে গেছেন তো, কথা বলেনি হাদিস শরীফ বলে না ভবিষ্যৎবাণী করে গেছেন। আচ্ছা ভবিষ্যৎ মানে ভবিষ্যতে কি কি হবে, তাহলে ভবিষ্যতে কি হবে তাহলে নবী কি করে জানলেন? প্রশ্ন। গায়েবের খবর ওটা তো ভবিষ্যৎ গায়েব, তাহলে গায়েবের খবর কি কি হবে নবী জানলেন কি করে? তাহলে ভবিষ্যৎবাণী আগে থেকে করলেন কি করে? তাহলে বোঝা গেল গায়েবের ভবিষ্যতের সব কথা আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন। এই জন্য নবীকে, শোনো ছেলেরা, নবীকে এবার সাহাবীরা কোনো প্রশ্ন করলে, নবী যখন সাহাবীকে কোনো প্রশ্ন করতেন, নবী সাহাবীরা উত্তর দিতেন কি জানেন? সমস্ত বুখারী মুসলিম বলছি, তুলে দেখুন, সাহাবীর উত্তর দিতেন। কি উত্তর দিতেন? যেমন নবীজি যেমন বলছি, আরাফার ময়দানে দাঁড়িয়ে নবী এক সাহাবী থেকে জিজ্ঞেস করছে, সাহাবীরা আজকের কোন দিন? কোন দিন? সাহাবীরা জানে আরাফাত দিন। উত্তর দিচ্ছেন না। উত্তর কি দিচ্ছেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আজকের কোন দিন? আজকের কোন দিন? সাহাবী উত্তর দিচ্ছেন আজকের কোন দিন আল্লাহ তার রাসূল ভালো জানেন। আর একটু জোরে, আজকের কোন দিন আল্লাহ জানেন, তার রাসূলও জানেন। তাহলে আকীদা সাহাবীদের আল্লাহ জানেন, রাসূলও জানেন, এই আকীদা রাখতে হবে। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। শোনা, এবার আসুন, নোট করুন, আমার মোবাইল হচ্ছে, আমার কথা কাটতে গেলে হাদিস দিয়ে কাটবেন। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী মুসলিমের অনেক হাদিস আছে, আমি সংক্ষিপ্ত বলি। একদিন নবী সাহাবীদের মাঝে উপস্থিত হয়ে নবী বললেন, কি বললেন? সালুনি আম্মা শিতুম, সালুনি আম্মা শিতুম, সালুনি আম্মা শিতুম। আমার নবী বলছেন, সাহাবীরা, ও সাহাবীরা, তোদের যার যা প্রশ্ন থাকে আমি রাসূলুল্লাহকে আজকে প্রশ্ন কর, যা প্রশ্ন থাকে কর, আমি নবী তোদের সব প্রশ্নের উত্তর দেব। জুরি জুরি বলুন, বুখারী মুসলিমের হাদিস। তাহলে এইটুকু কথার মধ্যে কি বোঝা গেল? আমি যদি বলি যার যা প্রশ্ন থাকে করেন, উত্তর দেব, তাহলে এর দ্বারা বোঝা গেল আমাকে সব জানতে হবে। কথা বলেন না কেন? না কিছু জানলে কিছু জানি না, এইরকম নিয়ে আমি তো এই কথা বলতে পারি না। যার যা প্রশ্ন থাকে করুন, উত্তর দেব। তাহলে আমাকে সব রকম সব বিষয়ে জ্ঞান থাকতে হবে, তবে তো আমি জোর গলায় বলবো যার যা প্রশ্ন আছে করেন, আমি উত্তর দেব। তাহলে নবী বলছেন, সাহাবীদেরকে বসিয়ে বলছেন, হাদিসটা বলি বুখারী মুসলিম, সালুনি আম্মা শিতুম, সাহাবীরা তোদের যার যা প্রশ্ন থাকে আমাকে কর, আমি উত্তর দেব। জোরে বলুন। হ্যাঁ, তাহলে বোঝা গেল সব জানেন না কিছু জানেন? এর দ্বারা কি বোঝা গেল? কিছু জানেন। কথা বলেন না একটু, তাহলে একটু আগাচ্ছি। তাহলে সব জানেন। এইবার নবী বলছেন, যেই বলেছেন একজন দাঁড়িয়ে গেলেন, এই মজলিসের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। নবীও তাকে চেনেননি, যে দাঁড়িয়ে তাকে চেনেননি। দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যার যা প্রশ্ন থাকে করে উত্তর দেব, তাহলে আমার বাপের নাম কি বলুন? আমার বাপের নাম কি বলুন? যেই বলেছেন চিন্তা করেননি, চোখও বন্ধ করেননি, মুরাকাবাহে বসেননি, সাথে সাথেই নবী উত্তর দিচ্ছেন, আবুকা হুযাফা। এই সাহাবী, তোর পিতার নাম হলো হুযাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। সে তো আশ্চর্য হয়ে গেল, আরে আমাকেই চেনেন, আমার পিতার নাম কি করে জানলেন? সাহাবী বসে পড়লেন। আরেকজন উঠলেন, উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে লোকেরা বলে, পাড়ার প্রতিবেশীরা বলে আমি নাকি জারজ সন্তান, মানে অবৈধ সন্তান, আমার হারামি সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমি কি আসলেই জারজ সন্তান? আমি কি অবৈধ সন্তান? আমি কি হারামি সন্তান? যদি অবৈধ হই, হারামি হই, তাহলে আমার পিতার নাম কি?
বলুন, জানতে চাই পিতার নাম বলুন। আপনি তো নিজেই বলেছেন যার যা প্রশ্ন থাকে করো উত্তর দেব। তাহলে আমার পিতার নাম বলতে হবে যে আমার বাপের সাথে আমার মায়ের সাথে অবৈধ কাজ করেছে, যার বীর্য থেকে নুৎফা থেকে আমি হয়েছি, তার নাম বলুন। কত জটিল প্রশ্ন চিন্তা করেন। তখন তো নবী বলতে পারতেন, এই তোর মায়ের কাছে রাত্রিতে কে আসতো, কে যেত, কে মেলামেশা করতো, কার নুৎফায় তুই হয়েছিস, এগুলি আমি কি করে বলবি? তো গায়েবের খবর, এগুলি আমি কি করে বলবো? যদিও আমি বলেছি যার যা প্রশ্ন থাকে করো, এইরকম প্রশ্ন আমি কি করে বলবো? যা ব্লাড টেস্ট করবি যা ধরা পড়বে, সেও ধরা পড়বে অন্য, ওটা কার নাম ধরা পড়বে না। ঠিক কিনা জোরে বলুন, এ কথা বলেন না কেন? নাম ধরা পড়বে না, ধরা পড়বে অন্য, বাপের নয়, এইটা ধরা পড়বে। নবী তো বলতে পারতেন যা ব্লাড টেস্ট করবি যা ধরা পড়বে, ওটা না বলে নবী তার উত্তর দিচ্ছেন, কোরবান যাই কোরবান যাই। উত্তরটা শোনো, সেই বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস বলছি, নোট করো, ফাজলামো করবেন না, বাইরে গিয়ে উল্টো পাল্টা মন্তব্য করবেন না। হাদিসটা শুনুন, নবী বলছেন, এবার উত্তর দিচ্ছেন, মুরাকাবা করলেন না, চোখ বন্ধ করলেন না, সাথে সাথে উত্তর দিচ্ছেন। কি বললেন? নবী বলছেন, তুই অবৈধ সন্তান, অবৈধ সন্তান, তাহলে বাপের নাম বলতে হবে। নবী এবার বাপের নাম বলছেন, আবুকা সালিমুন মাওলা সাইবা, সাইবার আজাদ কারদা গোলাম, তার নাম হলো সালিম, তুই তার নুতফা থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে অবৈধ কাজ করেছে মুস্তাফা তারও নাম বলে দিলেন। জোরে বলুন, আরেকটু জোরে। এ তো হয়ে গেল, এখনো শেষ হয়নি। বলবো বলবো, থাক থাক, না না থাক, আর বলবো। আরেকজন দাঁড়ালেন, ও তো হয়ে গেল, আরেকজন দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন যার যা প্রশ্ন থাকে করো উত্তর দেব, তাহলে আমার প্রশ্ন একটা রয়ে গেল, বলো কি প্রশ্ন? না ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর উত্তরটা দেবেন। নবী বলছেন তোর ঠিকানা জাহান্নাম। বলে দিলেন তুই জাহান্নামে যাবি, সে বসে পড়ল। আরেকজন দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ঠিকানা কি জানতে চাই। নবী বললেন তোর ঠিকানা হলো জান্নাত। আরো জোরে। তাহলে বোঝা গেল হাদিস দ্বারায়, হাদিস দিয়ে বোঝা গেল, বুখারী মুসলিমের হাদিস দ্বারায় প্রমাণ হলো বাবাজি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এরও খবর রাসূলের কাছে। আর একটু জোরে। আরো বলবো, হ্যাঁ বলে যাই, কতক্ষণ শুনে যাও, নোট করো, মোবাইলে নোট হচ্ছে, কথা বলেন। হ্যাঁ ভাইরা আমার বাবাজিরা হাদিসটা শুনুন। আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল কামা ফিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান ফাআখবারানা আন বাদাইল খালকি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম হাফিজা যালিকা মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু। রাওয়াহুল বুখারী কিতাব বাদিল খালক। বুখারী শরীফ কোথায় আছে? কিতাব বাদিল খালকের মধ্যে হাদিসটি রয়েছে। হাদিসটি কি? বুখারীর হাদিস, বাইরে যাচ্ছি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মাঝে আমরা আছি, আমাদের মাঝে উপস্থিত হলেন, ওই মিম্বারে উঠলেন, মিম্বারে উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে বাবাজি ওই দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সমস্ত কথা খবর নবী আমাদের দিয়ে দিলেন। যার মনে আছে মনে, যারা মনে রাখলো, যে ভুলে গেল, জুরি জুরি বলুন। এই হাদিস দ্বারা বোঝা গেল কিয়ামত অবধি কি হবে না হবে আমার নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ জানিয়েছেন, নবী নিজে নিজে জানেননি, আল্লাহ জানিয়েছেন। ভাইরা আমার বাবাজিরা আরো শুনুন, আরো শুনবেন, কত শুনবেন দেখি। আচ্ছা দেখি, কেন সারা রাত কেন 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 এরকম হঠাৎ কেন আমাকে ধরে এরকম করলেন কেন? দলিল কইবার কোরআনে দেয়। ভাইরা আমার বাবাজিরা, ও তরুণেরা, যুবকেরা, বাবাজিরা ভালো করে ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন। অনেক হাদিস আছে ডুবে, আমি কবর দেওয়ার মতন আমার দলিল আছে আমার কাছে। কটা দলিল নেবেন?
ভাইয়ের আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ, নিজের সম্পর্কে আল্লাহ বলছেন, ওরে বান্দারে 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 আমার সম্পর্কে আগে শুনে নে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন শাহিদা। আবার আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ হলাম সাক্ষ্যদাতা শাহিদা। আমি আল্লাহ সব দেখি, শাহিদার অর্থ হলো সব দেখি, আমি সব জানি, সব দেখি। আমি আল্লাহ সাক্ষ্যদাতা, আর সাক্ষ্যর জন্য শর্ত হলো দেখা। তাহলে আমি আল্লাহ সব দেখি, আমি শাহিদা। আল্লাহ বলছেন আরেকজন শাহিদা আছে, আল্লাহকে তার নামটা বলো। আল্লাহ বলছেন কোরআন খুলে দেখ, সেটা হলো আমার রাসূল। আয়াতটা নোট করুন, ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ বলেন আমি শাহিদা, ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আমার রাসূলও হলেন শাহিদা। শাহিদার অর্থ হলো সাক্ষ্যদাতা, সাক্ষ্যর জন্য শর্ত দেখা। আল্লাহ বলেন আমিও দেখি, আমার রাসূলও দেখেন। আরো জোরে, আরো দলিল। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ওয়াকুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। আমার আল্লাহ বলেন ওয়াকুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। ওরে বান্দারে বান্দারে, পৃথিবীর বান্দারে শোন, আমি আল্লাহ ওয়াজ করছি, আমার ওয়াজটা শোন। ওয়াকুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। বান্দারে তোরা যা আমল করিস, দুনিয়াতে যা করিস, যা আমল করিস, আমল মানে নামাজ রোজা, যা করিস, উঠা বসা চাল চলন, কি করিস, চুরি ডাকাতি চামারি, বাবাজি যা করিস, বাবাজি জেনা ব্যভিচার যা করিস, ওয়াকুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। আমি আল্লাহ তোদের সব আমল দেখি। কে দেখেন? রসদুর। কে দেখেন? ঝিমিয়ে যাচ্ছেন? আমি ঝিমাইনি, কিন্তু আপনারা ঝিমিয়ে যাচ্ছেন। তাহলে আল্লাহ কোরআন পড়ছি, কোরআন নোট করেন। وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ। আল্লাহ বলেন বান্দা বান্দারে বান্দারে বান্দারে, আমি আল্লাহ, আমার ওয়াজটা শোন, আমি আল্লাহ তোরা যা আমল করিস দুনিয়াতে সব আমি দেখি। শুধু আমি দেখি নয়, শুধু আমি নয়, শুধু আমি নয়, আরো কেউ দেখেন। আল্লাহ তার নামটা একটু কোরআনে বলো, আল্লাহ তার নামটা একটু কোরআনে বলো। আমার আল্লাহ পাক বলছেন ওয়া রাসূলুহু, আমার রাসূলও তোদের সব আমল দেখেন। আরো জোরে, আমিও দেখি, রাসূলও দেখেন। কোরআন, আমি বাজে কথা বলছি না, সহজ পাঠ বাংলা পড়ে বলছি না, হাদিস পড়ছি, হাদিস কোরআন পড়ছি। তাহলে আল্লাহও দেখেন, রাসূলও দেখেন।